রান্না করব পটল মুড়ি। পটল মুড়ির জন্য পটলটাকে এইভাবে চেষে ফেলে দিয়ে মাঝখান বরাবর কেটে নিয়েছি। এবার ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি সর্ষের তেলে রান্নাটা করছি। দিয়ে দিচ্ছি পটল। পটলটাকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন। পটলটাকে ভালো করে ভাজতে হবে। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। পটলটাকে এভাবে লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। ফোড়নের জন্য এবার একসঙ্গে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের জন্য দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর দেবো গোটা মৌরি। পটল ভাজি করে যে তেলটা রয়ে গেছে কড়াইতে, সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছু মৌরি। মৌরিটা লাল হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আলু। একসাথে আলুটা ভেজে নেব। আপনারা চাইলে আলুটা আগেও ভেজে রাখতে পারেন, আমি ফোড়নের সঙ্গে আলুটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন। এবার ভালো করে ভেজে নেব। আলুটাকে ঢাকা দিয়ে ভেজে নেব, তাহলে আলুটা সেদ্ধও হবে, ভাজাও হয়ে যাবে। আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। সরি, আলুগুলো নামাতে হবে না, কারণ আমি একসাথে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আমি সেটা ভুলেই গেছিলাম, ফোড়ন যে আগে থেকে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখে দিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দেবো ভেজে রাখা মৌরি, গুঁড়ো করে রেখেছি শুকনো কলা ভেজে, মৌরি গুঁড়োটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার মশলার সঙ্গে আলুর সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই যে মশলাটাকে কষিয়ে নিয়েছি, দিয়ে দেবো ভেজে রাখা পটল। এবার পটলটাকেও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো অল্প পরিমাণে জল। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আধ বাটি পরিমাণ দুধ। আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন, দুধ দিতে হবে তেমন কোনো কথা নেই। মানে দুধের এক টেস্ট আর জলের আরেক টেস্ট। আমি দুধ দিয়েই করলাম, জল দিয়েও করা যায় পটল মুড়ি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। যেহেতু এটা নিরামিষ রান্না, তাই একটু চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্স করার জন্য। এবার ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নেব। আমি একটা হাতার মধ্যে নিয়েছি 1 চামচ ঘি। ঘিটাকে গরম করে এখানে মৌরি গুঁড়ো ফোড়ন দেব। ঘিটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়ো। এবার কড়াইতে ঢেলে দেবো। এই যে তরকারিটা ভালোভাবে ফুটে গেছে, আর এই যে ঘিটা ঢেলে দিলাম। এই ফোড়নটাও আপনারা দিলেও পারেন, না দিলেও পারেন। ফোড়নটা দিলে মৌরি আর ঘিয়ের যে আলাদা একটা ফ্লেভার আছে, সেটা খুব ভালো উঠবে, তাই আমি এই ফোড়নটা দিলাম। আর এই মৌরি পটলে খুব বেশি ঝোল থাকবে না। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ভিডিওটা